আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আসলে জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগের রাজনীতি একেবারে শেষ হয়ে গেল। কত কঠিন একটা পরিস্থিতির কথা, তাই না? কত কঠিন একটা সত্য কথা। এই কথা মেনে নিতে হবে। আওয়ামী লীগের সামনে আসলে কি অপেক্ষা করছে? আপনারা ভাবতে পারেন? কি দাপট, কি অহংকার, কি কথার শক্তি তাদেরকে নিয়ে এসেছিল তাদের মধ্যে। কই? আসলে এখন তাদের সামনে যে কি অপেক্ষা করছে এটা তারা রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারতেছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ খুব খারাপ, খুব কঠিন অবস্থার মধ্যে কিন্তু তারা পড়ে গিয়েছে, যেটা হয়তোবা সাধারণ মানুষ, আপনারা, আমরা যতটুকু বুঝতে পারছি এর চেয়ে বেশি পরিমাণে বুঝতে পারছে আওয়ামী লীগ। বিশেষ করে আওয়ামী লীগের যারা প্রথম সারির দায়িত্বশীল, প্রথম সারির নেতারা, তারা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পেরেছে। জাতিসংঘের অনেক প্রতিবেদন, অনেক নিউজ বিভিন্ন দেশ ব্যবহার করছে। অর্থাৎ জাতিসংঘের যে নিউজগুলো, জাতিসংঘের যে প্রতিবেদনগুলো, এগুলো কিন্তু খুব গুরুত্বের সাথে পৃথিবীর বিভিন্ন দেশ গ্রহণ করছে। কারণ এটা কিন্তু নিজস্ব তৈরি কোনো প্রতিবেদন নয়, নিজস্ব তৈরি কোনো ঘটনা নয়, নিজস্ব তৈরি কোনো নিউজ নয়। এটা জাতিসংঘের। বিষয়টা কিন্তু হালকা ভাবার হালকাভাবে নেওয়ার কিছুই নেই। কারণ একটা আন্তর্জাতিক মানসম্পন্ন নিউজ কিন্তু এটা। স্বয়ং নেতানিয়াহু পর্যন্ত বিব্রতকর অবস্থায় পড়ে যায় এই নিউজগুলো, আন্তর্জাতিক যে নিউজগুলো, ঠিক আছে, জাতিসংঘের যে নিউজগুলো, এগুলো দেখে তা চিন্তা করতে পারছেন যে বিব্রতকর অবস্থায় পড়ে যায় নেতানিয়াহু পর্যন্ত। সুতরাং এই বিষয়টা কিন্তু হালকা ভাবে নেওয়ার কিছু নেই। জাতিসংঘ একটা সূক্ষ্ম সিদ্ধান্ত দেয়, যা এত পরীক্ষা নিরীক্ষা হয়, যা আপনার বলার বাহুল্য, বলার অপেক্ষা রাখে না। এত কঠিন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে একটা সিদ্ধান্ত দেয়। দেখলো সিসিটিভিতে একটা কালেকশন করলো, এটা না, এই সিসিটিভির যে কালেকশনটা, ভিডিওটা, এটার উপর আবার পরীক্ষা নিরীক্ষা হয়। এটা কি অর্গানিক নাকি এটা কি এআই দিয়ে বা অন্যভাবে নাটকীয় হবে কিনা, এটা শতভার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে একটা সিদ্ধান্ত দেওয়া হয়। কারণ আন্তর্জাতিক মানসম্পন্ন একটা নিউজ যদি না হয়, তাহলে এটারও তো একটা দুর্নাম সৃষ্টি হয়ে যাবে। সুতরাং কোনো পার্সিয়ালিটি কারো পক্ষের এটা নিউজ নয়। বিষয়টা কিন্তু খুব গুরুত্বের সাথে দেখতে হবে। সর্বজন গৃহীত আন্তর্জাতিক মানসম্পন্ন নিউজ এটা। ডক্টর ইউনিস বলেছে, তোমরা তদন্ত করো। কাদেরকে? তা- জাতিসংঘকে বলছে, তোমরা তদন্ত করো, 1 থেকে 5 তারিখের মধ্যে যা কিছু হয়েছে সবকিছু তদন্ত করো। ঠিক আছে? এই বিষয়টা যখন বলছে, তখন কিন্তু তারা বাংলাদেশে এসে খুব গভীরভাবে, সূক্ষ্মভাবে এই নিউজগুলো তারা কালেকশন করেছে। সুতরাং দেশে বিদেশে আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগের যে গ্রহণযোগ্যতাটা, এটা এতটাই 0 পয়েন্ট হয়ে গেছে, এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে ওরা যে আর মাথা তুলে দাঁড়াবে এই অবস্থা নাই ভাই। এটা কিন্তু বিশ্বাস করতে হবে, এটা কিন্তু স্বীকৃতি দিতে হবে আপনাদের। আন্তর্জাতিক দুনিয়ায় এইসব নেতারা কিভাবে মাথা তুলে দাঁড়াবে, এটা কিন্তু আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না। এটা খুব কঠিন চাপের মধ্যে, কোনোভাবেই তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। অন্যদিকে কিন্তু শেখ হাসিনা কে নিয়ে ভারত এমন অবস্থায় আছে যে তারা আহ, মানে ছাইড়া দিতে পারে না, নিতেও পারে না, এমন অবস্থা আছে। ভারতের আশ্রয় দিয়ে তারা যে কি একটা মহা বিপদে পড়ে গেছে, এটা এখন রন্ধ্রে রন্ধ্রে ভারত বুঝতে পারতেছে। জাতিসংঘকে যদি বলা হয় আহ বিচারকরা আপনারা করে দেন, বিচার আপনারা করে দেন, তাহলে অর্থাৎ জাতিসংঘকে যদি বলেন আপনারা যে, বা বাংলাদেশের ডক্টর ইউনূস বা এখানের যারা এই বিষয়ের উপরে যারা দায়িত্বে আছে, তারা যদি বলে যে আপনারা এই বিচারটা করে দেন, তাহলে কি অবস্থা হবে আপনি ভাবতে পারছেন? বাংলাদেশে যদি কোনো বিচার ব্যবস্থা হয়, তাহলে সেটার উপরে কোনো একটা কথা, একটা কলম ধরতে পারতেন, কিন্তু এটা আন্তর্জাতিক মানের বিচার ব্যবস্থা। সুতরাং এই ওদের পরিস্থিতি এমন অবস্থা, এমন ভয়াবহ অবস্থা, যা আসলে না বললেই নয়। এমন পরিস্থিতিতে পড়ে গেছে আওয়ামী লীগের। সুতরাং তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে এমন কোন পরিস্থিতি এখন দেখতে পাওয়া যাচ্ছে না, এবং দেখতে পাবেন না। এটা ছিল সত্য কথা। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকবেন, সাথে থাকতে থাকতে ভালো লাগবে ইনশাআল্লাহ।